আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি, এই বাড়ি করতে আপনার লাভ হবে না ক্ষতি হবে আমরা এই বিষয়ে জানবো। অনেকে দেখা যায় যে দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমরা আসলে যে বাড়ি করব এই বাড়িতে আমরা একতলা ফাউন্ডেশন দেব না দুইতলা ফাউন্ডেশন দেব, এবং দেখা যায় দুইতলা ফাউন্ডেশন দিলে অনেক সময় টাকা বেশি খরচ হয় এবং কত খরচ হয় আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু জানবো। তো আমরা প্রথমে এক এক করে আমরা পয়েন্ট হিসেবে আসব যাতে করে আপনাদের সুবিধা হয়। তো প্রথমে আমরা এক নম্বরে আলোচনা করব যে দুইতলা ফাউন্ডেশনটা আসলে কি। ফাউন্ডেশন কি? দুইতলা ফাউন্ডেশন হচ্ছে যে আমরা যখন বাড়িগুলো তৈরি করি তখন এই বেজের যে ভিত্তিটা বা ফাউন্ডেশন এটা কিন্তু ভাগ থাকে, অর্থাৎ একতলা দুইতলা তিনতলা চারতলা এইভাবে কিন্তু বিভিন্ন তালার বেজের যে ভাগটা রয়েছে বা বেজের যে ভিত্তিটা রয়েছে এটাকে আমরা ফাউন্ডেশন বলি। অর্থাৎ মাটির নিচে যে অংশটা আমরা ঢালাই করি রড সিমেন্ট বালি সবকিছু দিয়ে এটাকে আমরা ফাউন্ডেশন বলবো। এখন দেখা যায় যে দুইতলা ফাউন্ডেশনটা কি, আমরা দুইতলা ফাউন্ডেশন দেব দুইতলা কিন্তু আমরা করব একতলা, এইভাবে কিন্তু আমরা জিনিসগুলো করতে পারি বিল্ডিং এর ক্ষেত্রে। তো আমাদের 2 নম্বরে আমরা যে বিষয়টা জানবো যে খরচ খরচ কতটা কতটা বেশি। অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আমরা আসলে যে একতলা করব না দুইতলা করব, যদি দুইতলা করব সেই ক্ষেত্রে খরচটা কতটুকু বেশি হবে আমরা এই বিষয়ে এখন জানবো। আপনারা যদি একতলা বিল্ডিং করেন সেই ক্ষেত্রে এর পরবর্তী যদি আপনারা দুইতলা বিল্ডিং করতে চান সেই ক্ষেত্রে আপনাদের একতলা তুলনায় দুইতলায় খরচ বেশি হবে 20 থেকে 30%। অর্থাৎ এই খরচটা একতলার তুলনায় দুইতলা যখন করবেন বা ফাউন্ডেশনটা দিবেন এই খরচ হবে আপনার 20 থেকে 30% বা 30% ভাগে 30% বেশি আপনার খরচ হবে। এবার আসি আরো কিছু আলোচনা নিয়ে, তা হচ্ছে যে এই যে আমরা খরচটা বেশি করলাম এই খরচটা আমার কিসে কিসে বেশি যাবে। প্রথমে আমরা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের রড বেশি লাগবে। আমরা 2 নাম্বার পেলাম। এরপরে আমরা 3 নাম্বার যদি দেখি তাহলে আমাদের এখানে কি লাগবে, ফুটিং এর সাইজ বড় দিতে হবে, অর্থাৎ ফুটিং এর সাইজটা আপনাকে বড় দিতে হবে। এবং আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের কি আর বেশি লাগবে, আমাদের বেশি লাগবে সিমেন্ট এবং কংক্রিট বেশি লাগবে। তো এই জিনিসগুলো কিন্তু আমার বেশি লাগবে, সেটা কোথা থেকে, এই যে আমার যে 20 থেকে 30% খরচ বৃদ্ধি পাবে এই জিনিসগুলো আমার লাগবে। রড লাগবে বেশি, এরপরে ফুটিং এর সাইজ বেশি দিতে হবে, এরপরে আমার সিমেন্ট এবং কংক্রিট এই জিনিসগুলো কিন্তু আমাকে বেশি দিতে হবে। এবার আমরা 3 নাম্বার বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে যে সবচেয়ে আমরা এখন দেখব যে সবচেয়ে বড় সুবিধা কি। এই বাড়িটা আমরা করব, আমরা এখানে একটি নমুনার জন্য একটা বাড়ি নিয়েছি। আমরা এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিব কিন্তু এর কাজ করব আমরা একতলা। তো আমরা কি কি সুবিধা পাবো, তো প্রথমে আমরা যদি সুবিধার দিকে আসি যে এই যে বাড়িটা এই বাড়ি কি আবার ভাঙা লাগবে না, অর্থাৎ যখনই আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে করবেন এরপর যদি কখনো দরকার হয় আপনার 50 বছর পর বা 60 বছর পর যদি দরকার হয় দুইতলা করার জন্য তখন কিন্তু এই বাড়িটাকে আপনাকে ভেঙে নতুন করে আবার দুইতলা ফাউন্ডেশন দিয়ে করতে হয়। তাহলে কি হচ্ছে, এই বাড়িটা আপনাকে ভেঙে ফেলতে হচ্ছে না। এরপরে আমরা 2 নম্বর যদি দেখি আমাদের সুবিধাগুলো, তা হচ্ছে যে খরচ কমবে। অর্থাৎ আপনারা যদি এই দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা করেন তাহলে কিন্তু খরচ কমবে। কেন কমবে, দেখা যায় যে আপনারা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা করতে চান তখন কিন্তু অনেক কোনোভাবে এটা সম্ভব হয় না, যদিও সম্ভব হয় এটাতে অনেক টাকা খরচ হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে এই কাজটা পরবর্তী করা যাবে না, একতলার উপরে দুইতলা করা যাবে না, তাতে কি হবে খরচ বাড়বে। আপনারা একসাথেই যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন তাহলে কিন্তু আপনার খরচটা কমলো ভাঙার থেকে শুরু করে অন্য অন্য বৃদ্ধি করার সময়। এখন
আর কি আর কি সুযোগ আছে, তা হচ্ছে যে সময় বাড়ে। অর্থাৎ যখনই আপনার এই বিল্ডিংটা আপনারা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা করবেন, এরপরে যখনই আপনি উপরতলা কাজ করবেন, শুধুমাত্র আপনাকে রডগুলো জোড়া দিয়ে এবং আপনাকে ঢালাই দিয়ে কিন্তু উপরে ছাদ করতে পারবেন। এই এই ক্ষেত্রে আপনার সময়টা বাঁচবে কোথায়? আপনারা যদি এক জায়গায় 1 তলা 2 তলা দুইটা বিল্ডিং দেন, সেক্ষেত্রে একটা তৈরি করবেন, আবার একটা তৈরি করবেন, এই ক্ষেত্রে খরচ বেশি হবে। তবে এক জায়গায় থাকলে আপনার খরচ অনেক কমবে। এবার আমরা 4 নাম্বার সুবিধা নিয়ে আলোচনা করব। তা হচ্ছে জমির সর্বোচ্চ ব্যবহার। জমির সর্বোচ্চ ব্যবহার, জমির সর্বোচ্চ ব্যবহার অর্থাৎ এই জমিটা একই জায়গায় ভিতরে বা একই জমিতে আপনি বারবার ব্যবহার করতে পারছেন। অর্থাৎ যদি আপনি 2টা ফ্যামিলি থাকেন, তাহলে নিচতলা একটা ফ্যামিলি এবং উপরতলা ফ্যামিলি, বা যদি আপনাদের বেশি রুম দরকার, তাহলে নিচতলা থাকলেন, উপরতলা থাকলেন। এভাবে কি হবে আপনাদের? এইভাবে আপনার জমিটার সর্বাধিক ব্যবহার হবে, অর্থাৎ একই জমিতে আপনার অনেক মানুষ ব্যবহার করতে পারবেন। এরপর আমরা যদি আসি 5 নাম্বার আমাদের বড় সুবিধা থেকে, সেই 5 নাম্বার হচ্ছে যে বাড়ির ভ্যালু বাড়ে। আমরা লিখি বাড়ির ভ্যালু বাড়ে, অর্থাৎ এই বাড়িটার দাম বেড়ে যাবে। কিভাবে? যদি আপনারা কখনো যদি কোনো সময় এই বাড়িটা বিক্রি করেন, সেই ক্ষেত্রে আপনি 2 তলা ফাউন্ডেশন দেখে কিন্তু বিক্রি করতে পারেন। এতে কিন্তু সহজেই আপনার ভ্যালুটা বেড়ে যাবে, অর্থাৎ এই বিল্ডিং এর দাম বেড়ে যাবে। বলা যায় না, যদি আপনার কখনো এরকম হয় যে আমরা 2 তলা ফাউন্ডেশন দিচ্ছি, আমরা 1 তলা করছি এবং এই অবস্থায় বাড়িটা বিক্রি করব, সেই অবস্থায় কিন্তু আপনার এই যে বাড়িটি, এটার ভ্যালু বৃদ্ধি হবে। এরপর যদি আমরা সুবিধার জন্য আসি, তাহলে দেখব যে আমার সময়ের যেমন সুবিধা, ভাঙতে হলো না। আবার দেখা যায় যে এটার একটা সুনাম আছে, অর্থাৎ যখন আপনি 2 তলা ফাউন্ডেশন দিবেন, এটা যেমন নিরাপত্তা আছে, এটা হচ্ছে সবচেয়ে একটা ভ্যালু বা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার নিরাপত্তা এখানে রয়েছে। এরপর আমরা পরবর্তীতে 3 নাম্বার যদি অপশন দেখব, আমাদের 3 নাম্বার যদি অপশন দেখি, তাহলে হচ্ছে যে অসুবিধা। অসুবিধা, আমাদের যেমন সুবিধা আছে তেমনি অসুবিধা আছে, অর্থাৎ আমরা এখন অসুবিধাগুলো দেখব। তো প্রথমে আমাদের যেই অসুবিধাটা হবে, তা হচ্ছে যে আমরা যে বাড়িটি বা বিল্ডিংটি শুরু করব, এখানে শুরুতে বেশি খরচ, অর্থাৎ এই বাড়িটা শুরুতে বেশি খরচ দিতে হবে। এই কারণে যেহেতু এটা আমার 2 তলা ফাউন্ডেশন, সেহেতু শুরুতে আমার বেশি টাকা এখানে খরচ হবে। এবার আমরা 2 নাম্বার যদি আমরা অসুবিধাটা দেখি, তাহলে হচ্ছে যে ভুল ডিজাইনিং, অর্থাৎ আপনাদের যদি কোনোভাবে যদি আপনার কোনো ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন না নেন, অথবা নিজে নিজে যদি আপনার ডিজাইনটা করেন, দেখা যায় যে আপনার 2 তলা ফাউন্ডেশনের জায়গায় তারা কিন্তু 3 তলা ফাউন্ডেশনের মতো রড বা সাইজ এইভাবে জিনিসগুলো দিয়ে থাকে। এক্ষেত্রে আপনার কি হবে? আপনার কিন্তু এই যে ভুল ডিজাইনের কারণে আপনার এই সমস্যা হবে, খরচও বেশি হবে। এবার আমরা 3 নাম্বার বিষয় নিয়ে আলোচনা করি। 3 নাম্বার হচ্ছে, যদি আপনি 2 তলা না লাগে বা 2 তলা প্রয়োজন না পড়ে, সেহেতু কিন্তু আপনার টাকাটা এখানে ক্ষতি হবে, অর্থাৎ দেখা যায় যে টাকাটা আপনার নষ্ট হয়ে গেল যদি আপনার কখনো প্রয়োজন না হয়। আর যদি আপনার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনারা করতে পারেন। এবার আমরা 4 নাম্বারে বিষয় নিয়ে আলোচনা করব যে 2 তলা ফাউন্ডেশন কারা করবে, অর্থাৎ এই যে ফাউন্ডেশনটা আমরা দিচ্ছি, ফাউন্ডেশন কারা দিবেন, এই 2 তলা ফাউন্ডেশনটা কারা দিবেন? আপনাদের যাদের 2 তলা প্রয়োজন হবে, তারা কিন্তু ফাউন্ডেশনটা দিবেন 2 তলা। অর্থাৎ আমি 1 তলা করব বা কমপ্লিট করলাম, এরপরে আমার 10 বছর বা 20 বছর পর আমার 2 তলার প্রয়োজন হবে, বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি রেখে যেতে চাই, এই যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু আপনি 2 তলা ফাউন্ডেশন দিতে পারেন। এবং দেখা যায় যে আপনার জায়গা এবং সেই সাথে আপনার নিরাপত্তার দিকে যদি আপনারা আরো ভালো ক্লিয়ার ধারণা নিতে চান বা নিরাপদ থাকতে চান, তাহলে কিন্তু আপনারা 2 তলা ভবন বা 2 তলা বিল্ডিং ফাউন্ডেশনটা দিয়ে আপনি 1 তলা করতে পারবেন। এবার আসি আমরা 5 নাম্বার আমাদের
এবং শেষ যে অপশন তা হচ্ছে যে এই দুইতলা ফাউন্ডেশন কারা দিবেন না, এই দুইতলা ফাউন্ডেশনটা কারা দিবেন না? আপনাদের যাদের দরকার নাই, অর্থাৎ আমার দেখা যায় যে আমার দরকার নাই উপরে, আমার একতলা হলেই হবে, আমার যে লোক সংখ্যা তাতেই এনাফ, সেই ক্ষেত্রে আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন। আবার দেখা যায় আপনাদের যাদের বাজেট কম, যাদের অল্প বাজেট নিয়ে আপনারা কাজে নামেন, তাদের জন্য কিন্তু আপনার এই দুইতলা ফাউন্ডেশনটা দিলে ক্ষতি হবে। এবং সেই সাথে দেখা যায় যে অনেক জায়গায় গ্রামগঞ্জের জায়গায় যেখানে বাড়ি দেখা যায় যে দুইতলা করার কোনো সম্ভাবনা নাই, প্রায় 100 বছর বা দেখা যায় 50 বছর 60 বছর পরেও কিন্তু দুইতলার চাহিদা নাই, সেক্ষেত্রে আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে করলে আপনার ক্ষতি হবে বা আপনার টাকা লস হবে। তো যাই হোক, আমরা সব দিক দিয়ে বিবেচনা করে দেখি, যদি আপনার প্রয়োজন হয় বা ভবিষ্যতে এক্সটেনশন করার যদি প্রয়োজনীয়তা পড়ে, তাহলে কিন্তু আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারেন। এবং সেই সাথে আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে আমি দুইতলা কখনই করব না, আমি একতলা থাকলেই এনাফ, সেই ক্ষেত্রে আপনাকে একতলা ফাউন্ডেশন দিতে হবে। তো যাই হোক, এর ভিতরে আপনাদের যাদের প্রশ্ন থাকবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।